ক্লাস 10 এর প্রত্যেকটি স্টুডেন্টকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাই। আজ তোমাদেরকে গোলকের যত কিছু বেসিক রয়েছে, সূত্র কিভাবে এসেছে, সূত্রগুলো কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে, সেই বিষয়ে আজ ডিটেলস আলোচনা করব। চলো তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করছি। দেখো, প্রথমে আমরা জেনে নিই গোলক। গোলক কাকে বলে? ঠিক আছে, প্রথমে গোলকটা আমরা এঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, এটা গোল। দেখো, গোলক কিন্তু 3D। কারণ গোলককে 3D বলার কারণ হলো গোলকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। গোলক কোনগুলা? দেখো, গোলক বলতে একটা গোল কাদা গোল করে নাও, সেটাও কিন্তু গোলকে বা ফুটবল ধরতে পারো, একটা ফুটবল গোলক। ঠিক আছে, দেখো, এটা ফুটবলকে গোলক বলার কারণ হলো ফুটবলের ভিতরে কিন্তু হাওয়া থাকে। ফুটবলের ভিতরে যদি হাওয়া না থাকে কিন্তু সেটা গোলক হিসাবে আমরা ধরবো না। আর বাইরের যে চামড়াটা রয়েছে সেই চামড়াটাকে বলা হয় বক্রতা। ঠিক আছে, বা ক্ষেত্রফল যাকে বলা হয়, বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল। তার আগে আমরা তাহলে জেনে নিই গোলক কাকে বলে। গোলক, গোলক আয়তন বিশিষ্ট কোন আয়তন বিশিষ্ট যে ঘনবস্তু থাকে সেই ঘনবস্তুটাকেই বলা হয় গোলক। আয়তন বিশিষ্ট, আয়তন থাকা লাগবে। তুমি যদি বলো যে একটা গোল বৃত্ত করলাম, বৃত্ত কিন্তু একটা গোলকের মধ্যে পড়ে না, এটা মনে রাখবে। বৃত্ত কিন্তু গোলকের মধ্যে পড়ে না। বৃত্ত বলতে কোনটা? একটা খাতার মধ্যে একটা গোল জ্যামিতি দিয়ে গোল করলে এর ভিতরে যতটুকু জায়গা লাগলো সেটাই কিন্তু বৃত্ত হয়। ঠিক আছে, বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্য হলো এটা। গোলককে এই যদি বলা হয় বৃত্ত, বৃত্ত কিন্তু 2D, আর গোলক হলো 3D। 3D হওয়ার কারণ কি বললাম? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দুটোই থাকে। আর বৃত্তে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, তার জন্য এটা হলো কি 2D। ঠিক আছে, এবার দেখো আমরা এই বৃত্তে গোলক তো জানলাম, এবার গোলকের এই গোলটাকে কি বলা হয়? সমতল, সমতল বলা হয় না বক্রতল বলা হয়, এটা জানবো। চলো, তার আগে এই একটা গোল বলতে গোলকের সমতলের সূত্র কি? এই গোলকের, ঠিক আছে, সমতল তো নয়, এটাকে বলা হয় বক্রতল। এর বক্রতল আর সমগ্রতল সেম একই। তাহলে এর বক্রতল বা সমগ্রতল একটা না দুটি, সেটাই জানবো। দেখো, এই একটা বলকে তুমি যদি যেভাবেই রাখো একই রকম ভাবেই থাকবে, কিন্তু তুমি এটা ঘুরিয়ে রাখো তাও একই রকম। ঠিক আছে, এটা গলিত, অন্য কিছু না, গলিত। তার জন্য এর গোলকের তল সংখ্যা হলো সমান সমান কটি? একটি। তল তাহলে একটি, মনে থাকবে। এই গোলকের তাহলে আমাদের দুটো জিনিস পাবো একটা গোলক থেকে। এখন আমরা বৃত্তের কথা বলবো না, শুধু গোলকের কথাই বলবো। বৃত্তের হয় আয়তনের সূত্র, আর একটা হলো বক্রতল, আর একটা হলো সমগ্রতল। এই গোলকটা, ঠিক আছে, এর বক্রতল আর কোনটা সমতল কিভাবে বুঝবে? বক্রতল বলতে এই বাঁকাটা গোলটাকে বোঝাচ্ছে, এটা তো বুঝতে পারলে। ঠিক আছে, এই বাইরে যে যদি ফুটবল ধরো, এই ফুটবলের বাইরে যে চামড়াটা রয়েছে উপরে আবরণ, সেটাকে বলা হয় বক্রতল। আর সমগ্রতল, একটা বৃত্তের সমগ্রতল আর বক্রতল একই হয়। ঠিক আছে, এটা কারণ গলিত। তাহলে এই সূত্রটা কিভাবে আসলো সেটা বলছি। দেখো, এর বক্রতল বা সমগ্রতলের, বক্রতল বা সমগ্রতল তলের ক্ষেত্রফল, বক্রতল আর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, তোমরা বইতে পেয়ে যাবে, ক্লাস 10 এর বইতে। 4 পাই আর স্কোয়ার। এটা কিভাবে আসলো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের বাড়িতে যদি কোনো ক্যাম্বিস বল থাকে, ক্যাম্বিস বলটা নেবে এবং ক্যাম্বিস বলটা একটা সুতো নেবে, উপরে একটা পিন দিয়ে ফুটো করে পুরো ক্যাম্বিস বলটাকে সুতো দিয়ে একটুকু ফাঁকা রাখবে না, পুরো জড়াবে। ওই জড়ানোর পরে এর যে ব্যাসার্ধ রয়েছে এই ব্যাসার্ধ অনুযায়ী যতটুকু মাপ হবে, দেখবে এরকম ছোট ছোট বৃত্ত তৈরি করতে পারবে, গোল গোল করে এরকম ছোট ছোট এই মাপের 4টে বৃত্ত তৈরি হবে। দিয়ে তারপরে তোমার ওই সুতোটা দেখবে শেষ হয়ে যাবে। বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো, এরকম 4টে বৃত্ত তৈরি হবে। এই বৃত্তর পরে এই গোলকটা শেষ হয়ে যাবে, বলতে এই গোলকটা থেকে যতটুকু তুমি সুতো নিয়েছিলে সেই সুতোটা শেষ হয়ে যাবে। তাহলে এখান থেকে ইন্সপায়ার হয়ে এই ফোরটা এসেছে। আর এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। একটা থেকে যদি পাই আর স্কোয়ার আসে, 4টে থেকে 4টে যোগ করবে, পাই আর স্কোয়ার। 4বার লিখবো এটাকে। একটা হলে এবার দুবারে লিখবো, 3বারে লিখবো, 4বারে লিখবো। পাই আর স্কোয়ার দুবার হলো, যোগ পাই আর স্কোয়ার, যোগ পাই আর স্কোয়ার। এবার যোগ করে দেবো, একটা, দুটো, তিনটে, চারটে। চারটে হলো, তাহলে 4টে পাই আর স্কোয়ার।
এখান থেকে তৈরি হয়েছে। আর এটা ইন্সপায়ার হয়েছে কার কাছ থেকে? বিজ্ঞানী আর্কিমিডিসের সূত্র অনুযায়ী এটি ইন্সপায়ার হয়ে এগুলো তৈরি করা, ঠিক আছে। এবার চলো আরেকটা জিনিস তোমাদের এখানে বোঝা উচিত, সেটা হলো গোলকের ব্যাস আর ব্যাসার্ধ। একটা গোলক সবার প্রথমে আবার একটা নতুন করে আমি এঁকে দিই, এটা গোল গোলক না। এবার এর ব্যাস আর ব্যাসার্ধ কোনটা সেটা জানা উচিত। দেখো একটা তরমুজ, এটা যদি তরমুজ ধরে নি, এখন এর অর্ধেকটা কেটে দিলে এই উপরের যে সমান তলটা থাকে এটাকে কিন্তু সমতল বলে। আর এই সমান ভাবে কেটে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা হলো এই পুরোটা হলো কি তল, এটাকে বলা হয় সমতল। কিন্তু এইখান থেকে শেষ পর্যন্ত একবার পেট বরাবর কেটে দিলে এটা হয়ে যাবে ব্যাস। নাম দিয়ে দিই এ বি, এটা হলো ব্যাস। ব্যাস সমান সমান এ বি, মনে থাকবে তাহলে। ব্যাস যদি এ বি হয়, যেন বলে না বড় বোম বলছে ছোট বোম বড় ধামাকা, সেরকম ব্যাস হলো নাম ছোট কিন্তু যেটা বড় সেটাকেই বলে। আর যদি ব্যাসার্ধ বলে এর ঠিক কেন্দ্র থেকে এই গোলটা যেমন করা হয়েছে এই কেন্দ্রটাই ধরতে হবে, মেন বিন্দু থেকে। এখান থেকে অর্ধেকটা, এর অর্ধেকটা যেটা রয়েছে এটা হলো, এখানে নাম দিলাম ও, এটা হলো ও বি সমান ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ঠিক আছে, এটা ভালো করে লিখে রাখবে কবি ব্যাসার্ধ। এবার এটাও ভাবতে পারো যে ব্যাসার্ধ তাহলে এখান থেকে অন্য হবে না, অবশ্যই হবে। এখান থেকে তুমি যতগুলো টানবে কেন্দ্রের থেকে অর্ধেক ভাবে, যতগুলো টানবে এরকম ভাবে সব হবে ব্যাসার্ধ। আবার ব্যাসও হতে পারে অন্যভাবে, দেখা যাচ্ছে লম্বা বরাবর না করে একটা গোল বৃত্ত নাও, ঠিক আছে, এটা ভালো হলো না, এখানে পাশে করি, একটা গোল বৃত্ত করো, এখান থেকে লম্বা বরাবর অর্ধেক কেটে দাও। এটাও কিন্তু ব্যাস হচ্ছে এবি নাম দাও, এটাও ব্যাস হচ্ছে। এটা যদি আবার অর্ধেক করে যদি এরকম কেটে দাও, এই অংশটুকু, এই অংশটুকু বা এই অংশটুকু যেটা বলো, এই কেন্দ্র থেকে যতগুলো দাগ টানবে সব ব্যাসার্ধর মধ্যে পড়ে। আর পুরোটা যদি হয় প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা হলো ব্যাস, ঠিক আছে। যেমন বললাম ছোট বোম বড় ধামাকা, সেরকম বিষয়, নামটা যেমন ছোট কিন্তু এই কিন্তু সবচেয়ে বড়, ব্যাস মানে বড়। যদি ব্যাসার্ধ যদি ধরো 2 হয়, ব্যাসার্ধ হবে ডবল 4 হয়ে যাবে, এটা মনে রাখবে। নাম ছোট হলেও কাজ তার বড়, ঠিক আছে। এবার চলো আরেকটা বিষয়গুলো ডিটেলসে বলি উপরে। আর সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে হয় সেই বিষয়টা তোমাদেরকে ডিটেলসে বললাম। এবার বলবো গোলকের আয়তন কিভাবে বের করতে হয়। সর্বপ্রথমে গোলকটা তোমাদের আঁকিয়ে দিচ্ছি, গোল একটা গোলক করো। এবার ব্যাস এবং ব্যাসার্ধ দুটোই বলে দিলাম। এবার আয়তনের সূত্রটা দেখো কিভাবে হলো সেটা তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। আয়তনের সূত্রটা হলো, বইতে দেখতে পাবে 4/3 পাই আর কিউ, এটা হলো আয়তনের সূত্র, সেটা হলো গোলকে। এবার এই সূত্রটা কিভাবে হলো সেটা তোমাদেরকে বাড়িতে তোমরা চেক করে দেখতে পারো। সর্বপ্রথমে একটা ডাম নেবে, এরকম একটা ডাম নেবে, ঠিক আছে, এরকম একটা ডাম নেবে। এই ডামের মধ্যে ফুল এই পর্যন্ত পুরো মুখ পর্যন্ত জল ভর্তি করে নেবে। দিয়ে তারপরে এই মাপের একটা গোলক এই ডামের এই যে ব্যাস নাই, ব্যাস বরাবর এখান থেকে এতদূর পর্যন্ত মাপে একটা গোলক করবে। সেই গোলকটা যদি এর মধ্যে চুপিয়ে দাও, তখন দেখবে এর যদি 3 ভাগ জল থাকে, 3 ভাগের মধ্যে দেখবে 2 ভাগ জল বাইরে পড়ে যাবে, ঠিক আছে, বাইরে পড়ে যাবে, 2 ভাগ জল কিন্তু পড়ে যাবে। ভালো করে তোমরা চাইলে বাড়িতে চেক করে দেখতে পারো। 3 ভাগের মধ্যে 2 ভাগ জল পড়ে যাবে আর 1 ভাগ জল পড়ে থাকবে, ঠিক আছে। সেখান থেকে এই আর্কিমিডিস এর সূত্র অনুযায়ী এটা ইন্সপায়ার হয়ে তৈরি করা 2/3, ঠিক আছে। তাহলে কত হলো 2/3, ঠিক আছে। এবার আমরা এই যেটা বললাম ড্রামটা আয়তনের সূত্রটা কি, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এটা হলো এই ড্রামটা আয়তনের সূত্র। আর এইচ বলতে এই উচ্চতাটাকে বোঝাচ্ছে, কিন্তু আমাদের গোলকের উচ্চতা অনুযায়ী কোনটা হবে, এইটা হবে। এই গোলকের নিচ থেকে এটা যে উচ্চতাটা না, এটা হবে। এই উচ্চতাটাকে আমি কি বললাম তোমাদেরকে এক্ষুনি বললাম ব্যাস। প্রথম থেকে শেষ পর্যন্ত হলে এটাকে বলা হয় ব্যাস। আর অর্ধেক থেকে এই কেন্দ্র থেকে আর শেষ পর্যন্ত সেটাকে বলা হয় ব্যাসার্ধ, মনে রাখবি। এই এখান থেকে বা এখান থেকে গোলক চারিদিকে যদি সমান হয়, তাহলে বা এর অর্ধেক থেকে যেখানে ধরবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই ব্যাস বলা হয়। এর যখনই অর্ধেক ধরবে এখান থেকে অর্ধেক থেকে তারপরে শেষ পর্যন্ত, সেটা হলো ব্যাসার্ধ, ঠিক আছে। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, এটা মনে রাখবে। এটা হয়ে গেল। তাহলে আমাদের এই এইচ বলতে আমরা ব্যাসটাকে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানটায় যদি আর ধরি, ব্যাসার্ধ যদি 8 ধরি, তাহলে ব্যাস ডবল হয়, তাহলে 2r হবে। আর আমরা এই মানের জায়গায়
পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এবার এই এইচ এর জায়গায় আমরা গোলকের উচ্চতাটা লিখতে হবে, কারণ এটা পুরো ভরাট ভাবে এটা গোলকটা এর সাথে ডোবাতে হবে, ঠিক আছে। তারপরে তো হবে, কারণ এই ভরাট ভাবে যদি ডোবাও তাহলে এই শেষ পর্যন্ত গোলকটা হবে, এই পুরোটা পর্যন্ত গোলকটা কিন্তু নিতে হবে। এর পুরো সেম সেম ভাবে এই চারিদিকে ডামের চারিদিকে যেন গোলকটাকে ডোবালে শেষ পর্যন্ত যেন মুখ পর্যন্ত যায়। আর কি বললাম, এক অংশ জল ভিতরে পড়ে থাকবে, এটাও মনে রাখবে। তাহলে যে এইচ এর জায়গায় আমরা 2r বসাবো, সমান সমান পাই আর স্কোয়ার, কিন্তু এইচ এর জায়গায় কত বসাবো, 2r। এটা হলো, তাহলে এটা গুণ করে দাও, পাই আর স্কোয়ার, আর এই জায়গায় আর স্কোয়ার হবে না, একবারে গুণ করে দিই। দেখো এখানে দুটো আর এখানে একটা আর, তাহলে হয়ে যায় 3টে আর, আর তার আগে 2 আছে, 2টা এখানে লিখে দাও, তাহলে পাই আর 2 পাই আর কিউব। এবার এইটা আছে, এটার সাথে আমরা কোনটা গুণ করতে হবে, এখানে কত পেলাম, 2/3। জল যতটুকু হলো, জল কতটুকু হলো, 2/3। এটা তো হলো, এটা হলো কতটুকু, 3 ভাগের মধ্যে 2 ভাগ জল পড়ে গেছে, 1 ভাগ জল আছে, তার জন্য এটা লিখবো। কিন্তু আমাদের এই মানটা কত বের করলাম, 2 পাই আর কিউ। এবার গুণ করে দাও, উপরে যদি এটা গুণ করা 2 দোকানে 4, এগুলো সব উপরে বসে, তার নিচে 3 পাই আর কিউ। সূত্রটা দেখে নাও কিভাবে ইন্সপায়ার হলো। আরেকবার বলে দিচ্ছি, তোমরা যদি বাড়িতে ট্রাই করে দেখতে পারো। একটা সবার প্রথমে একটা ড্রাম নেবে এরকম, দিয়ে একবার ড্রামের মুখ পর্যন্ত ভর্তি করে জল নেবে, দিয়ে একটা গোলক এই ড্রামটা যতটুক ব্যাস না, ব্যাস অনুযায়ী, ঠিক আছে, এখান থেকে এতটুকু যতটুকু চওড়া আছে সেই চওড়া অনুযায়ী একটা গোলক তৈরি করবে। আর এই যেন মুখ পর্যন্ত হয়, ওই গোলকটা ওই ড্রামের মধ্যে চুবিয়ে দেবে। গোলকের ওজন আছে, ঠিক আছে, যেমন ভিতরে তো কোনো ফাঁপা থাকে না, ওজন থাকে, এর ভিতরে দেবে। তার মধ্যে দেখবে 3 ভাগ যদি জল থাকে, এর মধ্যে 3 ভাগ জলের মধ্যে দেখবে 2 ভাগ জল সব বাইরে পড়ে যাবে, আর 1 ভাগ জল ভিতরে থেকে যাবে। তার জন্য এই 3 ভাগের মধ্যে 2 ভাগ পড়ে গেল, 1 ভাগ থেকে গেল, সেই অনুযায়ী এটা লেখা। 3 ভাগের মধ্যে 2 ভাগ পড়ে গেল, ঠিক আছে। এবার এটার সাথে গুণ করবে, এটা যেভাবে বললাম, এর আয়তন যেটা, সেই সূত্র অনুযায়ী পাই আর স্কোয়ার এইচ, এই সূত্র অনুযায়ী লিখবে। আর এই এইচ বলতে এই গোলকটার উচ্চতা অনুযায়ী লিখতে হবে, কতটুকু এই জায়গাটা সে অধিকার করলো। তাহলে অধিকার করলে এই লম্বা বরাবর এই উচ্চতাটা ধরলাম 2, এই শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্তটাকে বলা হয় 2r, ব্যাস বলা হয়। তাহলে এই মানটা এখানে বসিয়ে দিলাম, গুণ করলেই এই মানটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা বুঝবো, গোলক বুঝলাম, এবার অর্ধ গোলক, গোলকের এই গোলকটাকে আমরা এবার অর্ধেক করে দেব। এই পুরো গোলককে অর্ধেক করে দিলে এমনটা দেখতে হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে না, অর্ধেক করলে এরকম হয়ে যাবে। এবার এই অর্ধ গোলকের বক্রতল, সমগ্র তল, সবকিছু ডিটেলস এবার বলবো, ঠিক আছে। এবার দেখো, এটার সমগ্র তলের আগে বক্রতল বলি, বক্রতল, বক্রতল, বক্রতল কিভাবে হলো দেখো। বক্রতল বলতে এই বাঁকা তলটা, এর আগে আমি বক্রতলের কি বললাম, একটা গোলকের, পুরো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বললাম, 4 পাই আর স্কোয়ার। এটা মুখস্থ করো, তাহলে এর অর্ধেক হলে কি হয়ে যায়, 4 এর জায়গায় 2 পাই আর স্কোয়ার হয়ে যাবে, 2 পাই আর স্কোয়ার। এটা ভাবার কোনো প্রয়োজন নেই, এটাই যেভাবে ইন্সপায়ার হলো। এটা যদি একটা, এটা যদি মনেও যদি না থাকে, এটা পুরো গোলক, তার অর্ধেক করে দিলে সবাই তো জানে। এটা যদি 4 টাকা, যদি 2জন থাকে, তাহলে প্রথমে একজন ছিল, সে 4 টাকা পেল, তারপর 2জন চলে আসলে তাকে সমান ভাগে ভাগ করে দিতে হবে না, এ 2 টাকা 2 টাকা, এটা ঠিক একই রকম, অর্ধেক ভাগ করে দিলে হয়ে যাবে 2, হয়ে গেল 2 পাই আর স্কোয়ার। এবার এবার সমগ্রতল, এটা কিন্তু সমগ্রতল একটু আলাদা হবে, দেখো এর মধ্যে কিন্তু সমগ্রতল এই বক্রতল পড়ছে, এটা সমতল পড়ছে। সমগ্রতল হচ্ছে সব তলগুলোকে বোঝায় একসাথে, উপরেরটা পড়ছে প্লাস এই বাঁকা তলটা পড়ছে, তাহলে সমগ্রতল হবে সমগ্রতল। সবার প্রথমে আমরা বক্রতল কত পেলাম, এইটা, এটা কিন্তু অর্ধ গোলকের, পুরো গোলকের না, কিন্তু অর্ধ গোলকের বলছি। 2 পাই আর স্কোয়ার লিখবে। আর এই উপরের এইটা সূত্র কি জানো, এটা কিন্তু একটা বৃত্ত, একটা বৃত্তর সূত্র কি বললাম, +পাই আর স্কোয়ার, এটা যোগ হবে, কারণ এর আগে একটা গোলই ছিল, এটা গোল ছিল, তাহলে এটা কি করবে, যোগ করে দাও। আরেকবারও বলছি, ঠিক আছে, এই পাই আর স্কোয়ার কি করে হলো, এর আগে কিন্তু এরকম সমতল ছিল না। এটা যদি তরমুজ সমান ভাবে কেটে দাও অর্ধেক অর্ধেক করে, তাহলে দেখবে তরমুজের উপরের যে অংশটা রয়েছে না, সেটা সমান, তাহলে সেটাকে সমতল বলে। কিন্তু গোলকের ক্ষেত্রে সেটা ছিল না, একটাই ছিল, সেটা হলো বক্রতল।
তাই বক্রতল আর সমগ্রতল সেটা আমাদেরকে একই ধরতে হবে, ঠিক আছে, গোলকের ক্ষেত্রে। কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্রতল বলতে বক্রতলটাও ধরতে হবে, প্লাস উপরে সমতলটাও যোগ করতে হবে। উপর সমতলটা একটা বৃত্তের মতো, দেখবে একটা তরমুজ যদি অর্ধেক কাটা যায় গোল করে হয় তরমুজ, ঠিক আছে, ওই গোলটা হলো একটা বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র হলো পাই আর স্কোয়ার। যোগ করে দাও, দুটো পাই আর স্কোয়ার আর একটা পাই আর স্কোয়ার যোগ করলে হয়ে যাবে 3টে পাই আর স্কোয়ার। তোমার এই সূত্র মুখস্থ লাগবে না, তুমি যদি একটা গোলক মুখস্থ করতে পারো তাহলে পুরো যত সূত্র আছে এমনি মুখস্থ হয়ে যাবে। এবার আমরা জানবো অর্ধগোলকের আয়তন, ঠিক আছে। তাহলে অর্ধগোলকের আয়তন সম্পর্কে বিস্তারিত জেনে নেই। একটা অর্ধগোলক সবার প্রথমে এঁকে নেবে। গোলক যত ছবি আঁকবে তত তোমার মনে গেঁথে থাকবে বেশি। মানুষ দেখায় বলতে লেখার চেয়ে ছবিটা দেখলে না সে বেশি আমার মতে মনে রাখতে ভালো পারে। দেখবে তুমি যদি কোনো একটা মুভি দেখো, মুভির ওই সিনটা কিন্তু তোমার যদি একবার ভালো লেগে যায় সেই সিনটা তোমার চোখে দেখবে ভাসতে থাকে। তুমি একটা পড়া লেখার চাইতে, ঠিক আছে, কোনো কিছু একটা সিন দেখার চেষ্টা করবে, তোমার সিন অনুযায়ী মুখস্থ করবে, তাহলে মনে থাকবে, ঠিক আছে। তাহলে একটা গোলক হলো, এই গোলকের এর আগে বললাম একটা পুরো গোলকের আয়তনের সূত্র কি বললাম, আয়তন লিখে নিই সবার আগে। আয়তন, আয়তনের সূত্র কি বললাম, 4/3 পাই আর কিউ। এটা কোথা থেকে কিভাবে এলো সেটা বলে দিলাম। তাহলে এবার অর্ধগোলক, এটা পুরো গোলকের আর এটা হলো নিচেরটা হলো অর্ধগোলক। এর আয়তন সমান সমান, এবার কি হবে দেখো, পুরো গোলকের আয়তন যদি এটা হয় অর্ধগোলকের কি হবে, এটা যদি নাও বুঝতে পারো এটা বোঝাচ্ছি। তুমি একা আছো, তোমার মা তোমাকে 8 টাকা দিল, যখন তোমার ভাই আসলো তখন বলছে দুজনে সমান ভাগে ভাগ করে নে, তাহলে কত করে পাবে, 4 টাকা 4 টাকা করে। তাহলে এটাকে তাহলে কি করতে হবে, ওটা যখন 2 দিয়ে ভাগ করেছে এটা অর্ধেক করে নিতে হলে এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ মানে তো ভয় পাওয়ার কিছু নেই, 3-এর পাশে 2 লিখে দাও, পাই আর কিউ যা আছে তাই। এবার 2 দিয়ে 4কে কাটো, 2 দোকানে 4 সমান সমান উপরে 2 নিচে 3 পাই আর কিউ। দেখো সূত্রটা হয়ে গেল। প্রতিটা সূত্র তোমার মুখস্থ লাগবে না, আমি যে নিয়ম বললাম সেই নিয়মগুলো ব্যবহার করলে প্রতিটা মনে থেকে যাবে। তার জন্য তোমাদেরকে কোনো প্রতিটা ডিটেলসে কিভাবে এলো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আর তোমাদেরকে নেক্সট ভিডিওতে এর কোন সূত্রটা কোন অঙ্কে বসিয়ে করতে হয় সেই বিষয়ে এইভাবে বেসিক ভাবে ডিটেলস গুলো সব বলে দেবো। আর তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, দেখো এর তল সংখ্যা কটি, তল সংখ্যা, তল। এর আগে তো আমরা পুরো গোলকের তল সংখ্যা জানলাম। তল বলতে একটা তরমুজকে দেখো বাড়িতে, এই সমতলটা না এইভাবে উল্টো করেও রেখে দিতে পারো, তাহলে একটা তল হয়ে গেল। আর এই বাঁকা তল, এই বাঁকা তল দিয়েও রেখে দিতে পারো, তাহলে টোটালে কবার রাখতে পারছো, একবার, আর নিচে বাঁকা তল দিয়ে দুবার, তাহলে দুটোই। কিন্তু একটা গোল গোলকে কি হবে, সে একবার যেদিকে রাখো সে একা একবারই হবে। আর এর যখনই সমতল একটা যুক্ত হয়ে গেল আর একটা তল এক্সট্রা হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমাদের পাশে অবশ্যই থাকবে।